এবারের গল্পটি একটু খুনসুটি আর ধীরে ধীরে গড়ে ওঠা ভালোবাসার। গল্পের নাম রঙিন চিরকুট ও এক কাপ চা। গল্প। অবন্তীর একটা অদ্ভুত অভ্যাস আছে। সে যখনই কোনো বই পড়ে, বইয়ের ভালো লাগা লাইনগুলো একটা ছোট ডায়েরিতে টুকে রাখে। ভার্সিটির ক্যান্টিনে বসে আজও সে গভীর মনোযোগে হুমায়ুন আহমেদের একটা বই পড়ছিল। সামনে ধোঁয়া ওঠা চায়ের কাপ, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। হঠাৎ তার টেবিলে একটা খটখট শব্দ হলো। অবন্তী চমকে তাকিয়ে দেখল একটা ছেলে তার টেবিলের উল্টো দিকের চেয়ারটা টেনে বসার অনুমতি চাইছে। ছেলেটার নাম নীল। ডিপার্টমেন্টের সবচেয়ে বোকাশোকা আর শান্ত ছেলে হিসেবে তার বেশ নামডাক আছে। নীল ইতস্তত করে বলল, সরি, আসলে সব টেবিল বুকড, আমি কি এখানে বসতে পারি? অবন্তী বইটা বন্ধ করে বলল, হ্যাঁ শিওর, বসুন। নীল বসল, কিন্তু কোনো কথা বলল না। অবন্তী আবার বইয়ে ডুব দিল। কিছুক্ষণ পর অবন্তী ওয়াশরুমে যাওয়ার জন্য উঠল। ফিরে এসে দেখল নীল চলে গেছে, কিন্তু তার বন্ধ করা বইয়ের ভেতরে একটা হলুদ চিরকুট উকি দিচ্ছে। অবন্তী অবাক হয়ে চিরকুটটা খুলল। তাতে গোটা গোটা অক্ষরে লেখা, হিমু হতে হলে হলুদ পাঞ্জাবি লাগে না, শুধু উদাসীনতা লাগে। কিন্তু তোমার চোখ বলে তুমি উদাসীন নও, তুমি অনেকটা রূপার মতো, অপেক্ষা করতে জানো। নীল। অবন্তীর বুকের ভেতরটা ধক করে উঠল। নীল, ওই শান্ত ছেলেটা তাকে লক্ষ্য করে। পরদিন ক্লাসে অবন্তী আর চোখে নীলকে খোঁজার চেষ্টা করল। নীল পেছনের বেঞ্চে বসে বন্ধুদের সাথে হাসছে। অবন্তীর সাথে চোখ পড়তেই নীল দ্রুত চোখ নামিয়ে নিল। অবন্তী বুঝল ছেলেটা লাজুক। সেদিন বিকেলে লাইব্রেরিতে অবন্তী ইচ্ছাকৃতভাবেই তার ডায়েরিটা টেবিলের ওপর ফেলে রেখে একটু আড়ালে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে দেখল ডায়েরির ভাঁজে আরেকটা চিরকুট। নীল শাড়িতে তোমাকে অপরাজিতা ফুলের মতো লাগে, কাল কি নীল শাড়ি পরা যায়? নীল। অবন্তী হাসল। পরদিন সে সত্যিই একটা গাঢ় নীল শাড়ি পরে ক্যাম্পাসে এলো। সবাই তার দিকে তাকালেও সে খুঁজছিল একজোড়া বিশেষ চোখ। ক্যান্টিনে আবার দেখা। আজ আর নীল একা নয়। অবন্তী সোজাসুজি গিয়ে নীলের সামনের চেয়ারে বসল। নীল তো তোতলে লাল হয়ে গেল। অবন্তী মুচকি হেসে বলল, শাড়ি তো পরলাম, এখন কি শুধু চিরকুটেই কথা হবে, নাকি এক কাপ চা খাওয়াবেন? নীল অবাক হয়ে তাকালো, তারপর লাজুক হেসে বলল, চায়ের সাথে যদি সারা জীবনের গল্পটাও জুড়ে দিই, শুনবে? অবন্তী চায়ের কাপে চুমুক দিয়ে বলল, গল্পটা যদি তোমার হয় তবে শুনতে আপত্তি নেই। ক্যান্টিনের হৈহট্টগোলের মাঝে সেদিন দুটি হৃদয়ের নিঃশব্দ কথোপকথন শুরু হলো। একটা সাধারণ বই পড়া মেয়ে আর এক লাজুক ছেলের গল্পটা এভাবেই রঙিন হয়ে উঠল। গল্পটি আপনার কেমন লাগলো